আসসালামু আলাইকুম। অঙ্কবিদ্যা ইউটিউব চ্যানেল হতে সবাইকে স্বাগতম। আমি আজ অনার্স তৃতীয় বর্ষ নিউমেরিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার 1 এর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব, যেগুলো আসার সম্ভাবনা প্রায় 100%। মোটামুটি 5 থেকে 6 নাম্বার বা 5 থেকে 10 নাম্বার আমরা এই চ্যাপ্টার থেকে পেতে পারি। তো প্রথমে যে প্রশ্নটা সেটা হলো y প্রাইম ইজ ইকুয়াল 1/h ইন্টু, এটাকে আমরা বলবো ডেল্টা। তাহলে ডেল্টা ওয়াই মাইনাস ডেল্টা স্কোয়ার ওয়াই বাই 2 প্লাস ডেল্টা কিউব ওয়াই বাই 3 মাইনাস ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই ডিভাইডেড বাই 4 প্লাস ডট ডট। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে আমাদের লক্ষণীয় বিষয় হলো যে এখানে আমাদের কি থাকবে, যদি ডেল্টা থাকে তাহলে আমাদের এই শিফট অপারেটর অর্থাৎ ই অফ এক্স দ্বারা আমাদের শুরু করতে হবে। যদি নাবলা থাকে অর্থাৎ এই যে এটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি দ্বারা শুরু করতে হবে, ই ইনভার্স অর্থাৎ শিফট বিপরীত ইনভার্স যেটা অর্থাৎ ই ইনভার্স দ্বারা আমাদের কি করতে হবে, শুরু করতে হবে। তাহলে আমরা জানি যে শিফট অপারেটর ই এফ অফ এক্স ইজ ইকুয়াল এফ অফ এক্স প্লাস এইচ, যেখানে এইচটা হলো ইনক্রিমেন্ট আমরা বলতে পারি, বা কতটুকু বৃদ্ধি পাচ্ছে তার পরিমাণ। তো এটাকে আমরা এখন টেলর দ্বারা বিস্তৃতি করব। টেলর দ্বারা বিস্তৃতি করলে আমরা জানি যে এটা প্রথমে হবে কি এফ অফ এক্স, তারপর ইনক্রিমেন্ট যেটা সেটা সামনে আসবে এবং এই ফাংশনটাকে আমরা একবার ডেমনস্ট্রেশন করব। পরবর্তীতে কি হবে, যেটা ইনক্রিমেন্ট তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এবং এটাকে যেহেতু আমরা একবার করেছি পরে আবার আরেকবার করতে হবে এফ ডবল প্রাইম। পরবর্তীতে কি হবে এফ ট্রিপল প্রাইম। তো এটা আমরা এরকমভাবে লিখতে পারি। এখন এফ প্রাইম এক্স এটাকে আমরা লিখতে পারি কি ডি অফ এফ অফ এক্স, কারণ ডি মানেই হলো কি ডিফারেন্সিয়াল, বা আমরা বলতে পারি ডিফারেন্সিয়াল অপারেটর। অর্থাৎ এফ অফ এক্সকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাওয়া যায় প্রাইম এক্স। এটা আমরা উল্টা লিখেছি। তো সেমভাবে আমরা এখানে এফ অফ এক্সকে যদি আমরা দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে এফ ডবল প্রাইম এক্স পাওয়া যায়। তো সেজন্য আমরা ডি স্কোয়ার লিখেছি। সেমভাবে এখানে ডি কিউব। এখন আমরা এখান থেকে অর্থাৎ এই তৃতীয় লাইন এই পুরোটুকু থেকে আমরা কি এফ অফ এক্স কমন নিয়েছি। তাহলে এখানে কি থাকে, এখানে থাকে 1, এখানে থাকে এইচ ডি, এখানে থাকে এইচ স্কোয়ার ডি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে এইচ কিউব ডি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে। এখন আমরা যদি খেয়াল করি এই পুরোটুকু কিন্তু আমাদের ই অফ এক্স এর বা ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কিন্তু পড়েছে। আমরা জানি ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল হলো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের কিন্তু এটা ই টু দি পাওয়ার এক্স এর সূত্র পড়েছে, কিন্তু এখানে এক্স্যাক্টলি এক্স নাই, এখানে আছে হলো এইচ ডি। তাহলে আমাদের হবে কি ই টু দি পাওয়ার এইচ ডি, আর এফ অফ এক্স এর জায়গায় আমরা লিখে দিয়েছি। এখন ওই পাশে আমরা এফ অফ এক্স এবং এফ অফ এক্স বাদ দিয়েছি। তাহলে এখানে থাকে হলো ই এবং এখানে থাকে হলো ই টু দি পাওয়ার এইচ ডি। এখন ই ইজ ইকুয়াল আমরা জানি 1 প্লাস ডেল্টা, এটা একটা সূত্র। ই ইকুয়াল হলো 1 প্লাস ডেল্টা। কিছু কিছু আমাদের অঙ্ক আছে যেটা আমরা করিনি, যেগুলো আসে না। তো এখানে এরকম একটা অঙ্ক হলো এরকম যে প্রমাণ করো ই টু দি পাওয়ার ই ইজ ইকুয়াল 1 প্লাস ডেল্টা। তো আমরা সেখান থেকে আমরা লিখতে পারি ই ইজ ইকুয়াল কত 1 প্লাস ডেল্টা, আর এখানে ই টু দি পাওয়ার এইচ ডি আছে, এটা যেরকম আছে আমরা এরকমই সেরকমই আমরা রেখে দিয়েছি। ওকে, এখন আমরা কি উভয় পাশে আমরা লন কমন নিয়েছি, তো লন বা আমরা এলএন বলতে পারি। তো এখানে কমন নিলে তাহলে এখানে কি হয়ে যায়, এখানে এলএন ই এটা ভ্যানিশ হয়ে যায় আমরা জানি।
তারপর এখন ln 1 প্লাস ল্যামডা, বা আমরা বলতে পারি ln 1 প্লাস এক্স এর সূত্র, সেটা হলো কি এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4। এটা হলো আমাদের কি ln 1 প্লাস এক্স এর সূত্র, এটা আমরা জানি। তো এখানে আমরা সূত্রটা বসিয়ে দিয়েছি, শুধু এক্স এর জায়গায় কি দ্বারা প্রতিস্থাপিত হবে, ডেল্টা দ্বারা। এখন এখানে এইচ যেটা, এই এইচটা আমরা এর পাশে ভাগ আকারে দিয়ে দিয়েছি, যেহেতু বাম পাশে গুণ আকারে রয়েছে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরতে পারি। পরবর্তী স্লাইডটা খেয়াল করি। তো এখন আমরা উভয় পাশে কি করেছি, ওয়াই দ্বারা গুণ করে দিয়েছি, যেহেতু আমাদের ওয়াই প্রাইম আমাদের প্রমাণ করতে হবে, সেহেতু ওয়াইকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু কি পাওয়া যায়, ওয়াই প্রাইমটা পাওয়া যায়। তাহলে আমরা কি করব, উভয় পাশে আমরা কি নিয়েছি, ওয়াই নিয়েছি, এখন এর পাশে ওয়াই নিয়েছি, এবং পরবর্তীতে এই ওয়াইটা এই প্রতিটা পদের সাথে আমরা গুণ করে দিয়েছি, এবং এখানে ডি অফ ওয়াই এটাকে লেখা যায় ওয়াই প্রাইম, এটা আমরা জানি। এবং বাকিটুকু যেরকম আছে সেরকমই রয়েছে। এখন এটা আমাদের একটা প্রমাণ করতে বলতে পারে, এটা একটা, অথবা অনেক সময় বলে যে প্রমাণ করো ওয়াই টু দি ওয়াই ডবল প্রাইম, বা এটা ইজ ইকুয়াল 1/h স্কোয়ার ইন্টু এটা আমাদের প্রমাণ করো, মানে অনেক সময় এটা বলা থাকে। তো আমাদের সেম প্রসেসে এই পর্যন্ত আগে করতে হবে, অর্থাৎ ওয়াই প্রাইম বলুক বা ওয়াই ডবল প্রাইম বলুক, আমাদের কি করতে হবে, আমাদের ওয়াই ড্যাশ বা ওয়াই প্রাইম পর্যন্ত আমাদের করতে হবে। তারপরে যদি ওয়াই ডবল ড্যাশ বা ওয়াই ডবল প্রাইম এর মান বের করতে পারি, সেক্ষেত্রে পরবর্তী আমরা এটুকু অংশ করে দেব। ওকে, তাহলে আমরা একটু দেখি কিভাবে এটা করেছি, প্রমাণ করেছি। আমরা যদি এদিকে খেয়াল করি, আমাদের ওয়াই ডবল প্রাইম বা ওয়াই ডবল ড্যাশ এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এখানে কিন্তু ওয়াইটাকে দুইবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে কিন্তু আমরা ওয়াই ডবল প্রাইম পাবো। অর্থাৎ আমাদের প্রয়োজন ডি স্কোয়ার প্রয়োজন। সেজন্য আমরা কী করবো, এই যে আমরা পেয়েছি, অর্থাৎ 1 নং সমীকরণ যে পেয়েছি, আমরা যদি আগে স্লাইডটা খেয়াল করি, তাহলে আমরা এই যে আমরা 1 নম্বর সমীকরণটা পেয়েছি, এই 1 নম্বর সমীকরণটাকে আমরা তখন কি করব, আমরা স্কোয়ার করে দেব, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমরা উভয় পাশে স্কোয়ার করব। তো উভয় পাশে স্কোয়ার করলে তখন কি দ্বারা বিষয়টা, এপাশে স্কোয়ার করেছি, এপাশে আমরা স্কোয়ার করেছি। তো এপাশে ডি স্কোয়ার করলে ডি স্কোয়ার হয়, এবং 1/s দিয়ে স্কোয়ার করলে 1/c স্কোয়ার হয়। এখন এই পুরোটুকুকে তো আমরা স্কোয়ার করলে অনেক বড় হয়ে যায়, সেই জন্য আমরা কী করব, এই 3টা পদ, অর্থাৎ ডেল্টা মাইনাস ডেল্টা স্কোয়ার বাই 2 এবং ডেল্টা কিউব বাই 3, এই 3টা পদটাকে শুধু আমরা কী করব, স্কোয়ার করব, অর্থাৎ বর্গ করব। তাহলে এটা আমরা কীভাবে করতে পারি, খুবই সহজ। এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের বি, এটা হলো আমাদের সি। তাহলে আমাদের সূত্রটা এরকম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা আমরা 9-10 বা 8-9-এ এই সূত্রটা শিখেছি, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab, তারপরে মাইনাস 2bc মাইনাস 2ca। আমরা সেই সূত্রটাই অ্যাপ্লাই করব। তো এখন মনে রাখতে হবে, এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, এবং এটাকে সি ধরবো। তো প্রথম কাজ এটাকে স্কোয়ার করেছি, তারপরে বি স্কোয়ার সূত্রের বি স্কোয়ার, তারপরে প্লাস সি স্কোয়ার লিখেছি। এখন সূত্রের মাইনাস সূত্রের 2, তারপরে এ মানে হলো ডেল্টা, বি মানে হলো ডেল্টা স্কোয়ার বাই 2, সেমভাবে মাইনাস 2bc সূত্রের 2, তারপরে বি মানে হলো ডেল্টা স্কোয়ার বাই 2, সি মানে হলো ডেল্টা কিউব বাই 3, পরবর্তীতে 2ca, তাহলে মাইনাস 2ca, সরি আমি সূত্রটা বলতে ভুল করেছি। আর সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে আমাদের
এই যে এখানে বিটা হলো মাইনাস, এখানে মাইনাস হয়ে গেছে। এখানে তো সি এবং এ এটা প্লাস যুক্ত পদ, সেজন্য আর মাইনাস হয়নি। ওকে, তাহলে আমরা এটুকু করে ফেললাম। এখন আমরা একটু এইটুকুকে আমরা সিম্পলিফাই করব, এইটুকুকে আমরা একটু সিম্পলিফাই করে নেব। কীভাবে করতে পারি? প্রথমে এই জায়গায় সবচেয়ে ছোটো পদটা লিখব, ডেল্টা স্কোয়ার লিখেছি। এখন এই জায়গায় আরও ডেল্টা স্কোয়ার কি আছে? নাই। এখন আমরা শুধু কিউবেরগুলো লিখব। এই যে এখানে হলো আমাদের কিউব, অর্থাৎ মাইনাস ডেল্টা কিউব লিখে দিয়েছি। এখন আমরা 4 লিখব, ডেল্টা টু দি পাওয়ার 4। এই যে এখানে একটা পদ আছে এবং আরেকটা পদ কোথায়? আরেকটা পদ এই যে এখানে ডেল্টা কিউব, আর হলো ডেল্টা গুণ করলে ডেল্টা টু দি পাওয়ার 4 হয়। তাহলে এখানে আমরা কি করেছি? এইটুকু এবং এই যে এইটুকু আমরা লসাগু করেছি। লসাগু করে আমরা কত পাই? 11 ডেল্টা টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 12। যেহেতু একটা প্লাস একটা মাইনাস আসছে, সেই জন্য এখানে কি একটা মাইনাস হবে। ওকে, এখন আমরা এই যে উভয় পাশে ওয়াই দ্বারা গুণ করে দিয়েছি, কেননা আমাদের ওয়াই ডবল ড্যাশ বের করতে হবে। এখন আমরা উভয় পাশে ওয়াই দ্বারা গুণ করার পরে তাহলে এখানে আমরা কি ওয়াই দ্বারা গুণ, প্রতিটা পদের সাথে ওয়াই দ্বারা গুণ করে দিয়েছি, এবং এ পাশে ডি স্কোয়ার ওয়াই মানে কি ওয়াই ডবল প্রাইম আমরা লিখতে পারি। এখন এটাই আমাদের মূলত প্রমাণ, যেটা আমি এক্সট্রা করে দিলাম। এটাও আসতে পারে অথবা এটাও আসতে পারে। আচ্ছা, আমরা এখন পরবর্তী অঙ্কটায় যাব। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা হলো যে ওয়াই ডবল প্রাইম ইজ ইকুয়াল 1/h স্কোয়ার, এটাকে আমরা বলব ন্যাবলা। ন্যাবলা স্কোয়ার ওয়াই প্লাস ন্যাবলা কিউব বাই ওয়াই, ন্যাবলা কিউব ওয়াই প্লাস 11/12 ইন্টু ন্যাবলা টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই প্লাস ডট। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমি একটু আগেই কিন্তু বলেছিলাম যদি নাবলা থাকে তাহলে এই যে ই ইনভার্স দ্বারা কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে ই ইনভার্স এফ অফ এক্স, এটা আমরা জানি সমান সমান এফ অফ এক্স মাইনাস এইচ, যেখানে এইচটা হলো কি ইনক্রিমেন্ট আমাদের। তবে এখানে আসলে ইনক্রিমেন্ট হবে না, এটা ডিক্রিমেন্ট হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে আমরা দুটো অংশ করি এখন, এক্স এবং এখানে কি, এটাকে আমরা আগের মতো যদি নিয়ে যাই অর্থাৎ প্লাস আকারে লিখি, তাহলে এখানে মাইনাস এইচ। এখন এটাকে আমরা সেমভাবে টেলর দ্বারা আমরা কি করব, বিচ্ছেদ করব, করার পর একটা প্লাস একটা মাইনাস আসবে। তো আসার পরে আমাদের এরকম আসলো, এটাও কিন্তু আমাদের একটা সূত্র পড়েছে, এটা কিন্তু মাইনাস হবে। এটা কিসের সূত্র? ই টু দি পাওয়ার মাইনাস এক্সের সূত্র। কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হলো 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস হলো এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এরকম চলতে থাকবে। তাহলে আমরা ওই পাশে থেকে এফ অফ এক্স যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে ই ইনভার্স, আর এখানে থাকে কত? ই টু দি পাওয়ার মাইনাস এইচডি। এখন এই ই ইনভার্স মানেই হলো কিন্তু 1 মাইনাস নাবলা, এটাও আগের মতোই একটা সূত্র, এটা আমরা মুখস্থ রাখবো। এখন উভয় পাশে আমরা কি নিয়েছি? আগের মতোই আমরা এলএন নিয়েছি। নেওয়ার পরে আমরা এই এলএন 1 মাইনাস এক্সেরও এটা কি সূত্র আছে, আগে যেরকম সূত্র লিখছিলাম ওই সূত্রটাই, শুধু সবগুলা এখন প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করেছি এখানে। এখন আমাদের কি করতে হবে? ডি এর মান বের করবো। তখন ডি এর মান বের করার জন্য এখানে কিন্তু কি হয়ে যাবে, এই যে এইচটা আছে এখন কি আছে মাইনাস এস, এটা এবার শেষে কি হয়ে যাবে, বাঘ আকারে হয়ে যাবে, আর বাকিটুকু সেমই কিন্তু আমরা রেখেছি। এখন আমরা পরবর্তী স্লাইডটা খেয়াল করি। তো এখানে যেহেতু আমাদের ওয়াই কি বের করতে বলেছে, ওয়াই ডবল ড্যাশ বের করতে বলেছে, তাহলে আমরা কি করব, ওয়াই ডাবল ড্যাশ যেহেতু বের করতে বলেছে তাহলে আমরা সরাসরি আমরা এই যে আগের স্লাইডের শেষের যে লাইনটা ছিল অর্থাৎ 1 নং সমীকরণ, এটা আমরা ধরতে পারতাম, যেটাকে আমরা 1 নং ধরতে পারতাম, এটাকে আমরা কি করতে পারতাম, 1 নং সমীকরণ ধরতে পারতাম। যেহেতু আমাদের ওয়াই ডবল ড্যাশ বের করতে বলছে সরাসরি, তাহলে আমরা কি করব, এটাকে আমরা স্কোয়ার করে দেব। আর যদি বলতো ওয়াই প্রাইম তাহলে সেক্ষেত্রে, বা ওয়াই ড্যাশ, সেক্ষেত্রে আমরা কি করতাম, এখানে ওয়াই দ্বারা গুণ করে দিতাম। মানে অর্থাৎ আগের প্রসেসিং যেমনি করেছিলাম তেমনিভাবে আমরা করে নেব। যেহেতু আমাদের ওয়াই ডবল ড্যাশ বের করতে বলেছে তাহলে আমরা কি করব, স্কোয়ার করে দেবো। তাহলে ওই পাশে আগের মতো স্কোয়ার করে দেবো। এখানে 1/8 ছিল,
-1/a ছিল, এটা স্কোয়ার করলে 1/ac স্কোয়ার হয়ে যাবে। এবং সেমভাবে এটা আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করেছি। করার পরে আমরা ছোটো পদ তারপরের পদগুলো লিখেছি। লেখার পরে এখন আমরা সেমভাবে ওয়াই গুণ করেছি। গুণ করার পরে ডি স্কোয়ার ওয়াই মানে হলো কি ওয়াই ডবল ড্যাশ, যেটা আমাদের নির্ণয় প্রমাণ। এখন এই চ্যাপ্টারে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা মানে এই 3টা অঙ্কই করলে মোটামুটি একটা অঙ্ক কমন পাওয়ার কথা। মূলত আমরা 3টা অঙ্ক করছি না, এখানে 2টা অঙ্ক এবং আগের অঙ্কটায় 2টা অঙ্ক এবং এই একটা অঙ্ক, মোট আমাদের 5টা অঙ্ক কিন্তু আমরা করে ফেলেছি। তো এই 5টা অঙ্ক থেকে মোটামুটি 5 থেকে 10 নাম্বার কমন আসবে। তো আমরা প্রবলেম 13 দেখব, যে প্রমাণ করো যে কি ডেল্টা প্লাস ন্যাবলা ইজ ইকুয়াল ডেল্টা বাই ন্যাবলা মাইনাস ন্যাবলা বাই ডেল্টা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা জানি যেটা ওই যে আমরা একটু আগে করলাম যে ই ইজ ইকুয়াল, আমরা জানি যে কি 1+, আমরা এটা ইকুয়াল বলতেছি, এটা আসলে ইকুয়াল না, এটা আমরা বলতে পারি কি যে এটা অবেদের চিহ্ন আমরা দিই, যে সকল মানের জন্য আসলে কি সংজ্ঞায়িত হয়, তখন আমরা কি অবেদ ইউজ করি। আচ্ছা, এখানে তাহলে ই অবেদ 1+ ডেল্টা, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি এখানে, যে এই ই মাইনাস কি 1 লিখতে পারি, এপাশ থেকে এপাশে নিয়েছি মাইনাস হয়ে গেছে। সেমভাবে ইনভার্স মানে কি আমরা লিখতে পারি 1 মাইনাস হলো ন্যাবলা, এখানে আমরা অনুসমতা দিই নাই, এখানে অনুসমতা বা ওই যেটা বললাম যে অবিচ্ছিন্ন, এটা আমরা এখানে দিয়ে নিতে পারি। পরবর্তী স্লাইডটা খেয়াল করি। এখন আমরা যেহেতু কি রয়েছে ডান সাইডটা বড় রয়েছে, তাহলে আমরা ডান সাইডটা থেকে অঙ্ক করা শুরু করব। তো এখানে আমরা কি এই সাইডটা লিখে নিয়েছি, আমরা রাইট হ্যান্ড সাইড দিয়েও করতে পারতাম। তারপরে আমরা এই মানটা বসিয়ে দিয়েছি, অর্থাৎ এখানে ডেল্টার মান বসিয়ে দিয়েছি, এখানে ন্যাবলার মান বসিয়ে দিয়েছি, এখানে ডেল্টার মান ন্যাবলার মান বসিয়ে দিয়েছি, ডেল্টার মান বসিয়ে দিয়েছি। তারপরে কি করেছি তারপরে আমরা লসাগু করেছি, লসাগু। তো লসাগু করার পর এখানে কি থাকে, এখানে থাকে হলো 1 মাইনাস কি ই ইনভার্স, এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে এটা থাকে, এটার সাথে এটা গুণ করলে কি হয়, এটা স্কোয়ার হয়ে যাবে। সেমভাবে ই মাইনাস ওয়ান কাটাকাটি চলে যা থাকে ই মাইনাস ই ইনভার্স, এটার সাথে গুণ করতে হবে কি উপর, এটা আমরা জানি লসাগুর নিয়ম, তাহলে হয়ে যাবে 1 মাইনাস ই ইনভার্স স্কোয়ার হোল স্কোয়ার। এখন এটা আমাদের এখন সূত্র পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন নিচেটা আমরা কি করে দেবো, গুণ করে দেবো, এই যে এইটুকু আমরা কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে 1 সাথে ই গুণ করলে হয় ই, তারপর 1 সাথে 1 গুণ করলে 1 প্লাস মাইনাসে মাইনাস, এটা আমরা বিবেচনা করে নেব। তাহলে ই ইনভার্স সেই সাথে ই গুণ করলে হয় কত, ইনভার্স আর ই মিলে হয়ে যায় 1। সেমভাবে এখানে ই ইনভার্সের সাথে 1 গুণ করলে হয়ে যাবে কত, ই ইনভার্স। ঠিক আছে, এখন এইটুকু অংশ এবং এইটুকু অংশ আমরা কাটাকাটি দিতে পারি, তাহলে এখানে থাকে হলো ই মাইনাস 1 প্লাস 1 মাইনাস ই ইনভার্স 1। এখন এইটুকু আমরা আলাদা করে লিখতে পারি, কেননা প্রমাণের সুবিধার্থে। এখন এইটুকু মানেই হলো কি ডেল্টা এবং এইটুকু মানেই হলো ন্যাবলা, তাহলে আমাদের লিখে দিতে পারি তাহলে ডেল্টা প্লাস ন্যাবলা, তাহলে আমাদের এটাই হলো কি প্রমাণ হয়ে গেল। তাহলে আজ এই পর্যন্ত ছিল, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আমি যথাসম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য।